বাঙালি রান্নার নৈপুণ্যতায় আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলকপি দিয়ে বিরিয়ানি। কড়াই গরম হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। আর আমি ফুলকপির বিরিয়ানিটা সরিষার তেল দিয়েই করব। ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল, আশা করছি ভালো লাগবে। আমি বিরিয়ানির জন্য ফুলকপিটা আগেই কেটে হলুদ মাখিয়ে রেখেছিলাম। আমার কড়াইয়ে তেল গরম হয়ে এসেছে, আমি ফুলকপিগুলোকে এখন ভেজে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন ফুলকপিগুলোকে উঠিয়ে নেব। বিরিয়ানির জন্য আমি আলাদা করে ভাতটা রান্না করে নিব। পাতিলের জল দিয়ে চুলায় বসিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে দিলাম একটু সয়াবিন তেল, 2টা তেজপাতা আর লেবুর রস। লেবুর রস দিলে ভাতটা অনেক ঝরঝরে হয়, একটা ভাতের সাথে আরেকটা ভাত লাগবে না, এতটা ঝরঝরে হয়। জলটা গরম হলে আমি চালটা পাতিলের মধ্যে দিয়ে দিলাম। আমি বিরিয়ানির জন্য নিয়েছি 250 গ্রাম বাসমতি চাল। আপনারা যে কোনো চাল দিয়েই করতে পারেন, ভাতের চাল দিয়েও আপনারা ফুলকপির বিরিয়ানি করে নিতে পারেন। ভাতটা আমাদের ওইদিকে হতে থাক আর আমরা এইদিকে ফুলকপিটা রান্না করে নিই, কারণ বিরিয়ানির জন্য ফুলকপিটা আমাদের এক্সট্রা করে রান্না করে নিতে হবে। ফুলকপিটা রান্না করে নেওয়ার জন্য চুলায় কড়াই বসিয়ে গরম হওয়ার অপেক্ষা করছি। কড়াই এদিকে গরম হতে থাক, আমরা দেখে আসি বিরিয়ানির জন্য আমরা কি কি নিয়েছি। আমরা নিয়েছি একটা টমেটো পেস্ট, ধনিয়া পাতা পেস্ট হাফ কাপ, 1 চামচ কাজু বাদাম পেস্ট, 1 চামচ কাঁচামরিচ পেস্ট, আর নিয়েছি দই। কড়াই গরম হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল, আর ফোড়নে দিব সামান্য পরিমাণ জিরা, 2টা সাদা এলাচ, 2টা গোলমরিচ, 2টা লং আর 2টা দালচিনির টুকরা। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ জিরা এবং হাফ চামচ আদা বাটা। এখন ভাতটা দেখব হইল কি না। ভাতটা আমাদের হয়ে এসেছে, আমি এখানে ভাতটাকে 90% সিদ্ধ করে নিয়েছি। ভাতটা এখন আমি ছেঁকে নিব। ভাতটা ঠান্ডা হতে থাক, মশলাটা ভালো করে কষিয়ে নিব কাঁচা গন্ধ দূর না হওয়া পর্যন্ত। চুলার আঁচ মিডিয়ামে রেখে মশলাগুলোকে ভাজতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ বাটা। মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে, যখন মশলাগুলো থেকে তেল ছাড়া শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দিব পেস্ট করে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব কাজু বাদাম বাটা। কাজু বাদামটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব পেস্ট করে রাখা টমেটোটা। ফুলকপির বিরিয়ানি কিন্তু খেতে দারুণ হয়, বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। টমেটো দিয়ে 1.5 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ লাল মরিচের গুঁড়া। আমি লাল মরিচের গুঁড়াটা জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো তেল ছাড়া শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দিব ফেটিয়ে রাখা দই। আমি 4 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেইটা এর মধ্যে দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটাকে একেবারে লো রান্নাটা করে নিতে হবে, তা না হলে টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দুই 3 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ফুলকপিগুলো।
ফুলকপিগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। ফুলকপি আমার সিদ্ধ হয়েই গেছে, তাই আমি এখানে অল্প পরিমাণ জল দিব। জল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা চাইলে আগেও দিতে পারেন, কিন্তু আমি পরেই দিই। দিয়ে দিব গরম মশলার গুঁড়া সামান্য পরিমাণ, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিব। আর এই পর্যায়ে দিয়ে দিব ঠান্ডা করা ভাতগুলো দেওয়ার পর চুলার আঁচটা একেবারে কমে দিতে হবে। দমে বসিয়ে আমাদের রান্নাটা শেষ করতে হবে। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। যে 10% ভাত সিদ্ধ আমাদের বাকি আছে সেইটা দমে বসিয়ে করে নিব আমরা। 10 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। এখন দিয়ে দিব ঘি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে চাপ দিয়ে রাখবেন। দেখুন ফুলকপির বিরিয়ানিটা কতটা জুসি লাগছে, দেখলেই জিভে জল এসে যায়। এরকম ভিডিওটা দেখার জন্যে ধন্যবাদ সবাইকে।